নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে সবজি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে সবজি চিকেন। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সবজি চিকেন বানানোর জন্য আমি এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি। ব্রোকলি, টমেটো, আলু, পেঁপে, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, আর এখানে নিয়ে নিয়েছি লেবু, দুটো কাঁচা লঙ্কা আর গোলমরিচ। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ধনেপাতা কেটে নিয়েছি। পরিমাণ মতো নুন নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর হলুদ একসঙ্গে আমি জলের সঙ্গে গুলিয়ে রেখে দিয়েছি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। একটা লেবু আমি কেটে রেখে দিয়েছিলাম, লেবুটাকে দিয়ে দিলাম। আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 8 ঘন্টা রেখে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমার পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আলুটাকে আমি হালকা করে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে পেঁপেগুলোকেও দিয়ে দিলাম। পেঁপেগুলোকেও আমি হালকা করে ভেজে নিলাম। পেঁপেটাকেও আমি হালকা করে ভেজে নিলাম। পেঁপেটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে, দুটো তেজপাতা। ফোড়নটাকে ভেজে নিলাম হালকা করে। ভেজে নিয়ে আমি একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে পেঁয়াজ, আদা, রসুনটা ভালোভাবে কষে নেব যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যায়। মশলাটা আমি ভালোভাবে কষে নিলাম। কষে নিয়ে আমি যে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর হলুদ একসঙ্গে আমি জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেই গোলানো মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে। এবার আমি আবারও কষবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষে নিলাম। এবারে যে আমি 8 ঘন্টা ধরে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার 3 থেকে 4 মিনিট আমি আবারও কষবো। চিকেনটা দিয়ে আমি যতক্ষণে কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। চিকেনটা দিয়ে মশলাটার সঙ্গে আমি ভালোভাবে কষে নিলাম 3 থেকে 4 মিনিট। এবার আমি যে দুটো পেঁয়াজ কেটে টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও চিকেনটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এক এক করে সবজিগুলো অ্যাড করব। পেঁয়াজ কলি কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ব্রোকলিটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত সবজি আমি চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। যে আলু আর পেঁপেটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলু পেঁপেটা আমি দিয়ে দিলাম। আলু আর পেঁপেটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। পেঁপে আর আলুটাকেও আমি ভালোভাবে মশলাগুলোর সঙ্গে বা সবজিগুলোর সঙ্গেও ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিলাম। এবারে আমি পাশের ওভেনে আমি গরম জল করে নিয়েছিলাম
একদম ফুটন্ত গরম জল। সেই গরম জলটাকে আমি দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। জলটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 2 চামচ নুন দিলাম। নুনটা আপনারা নিজেরা বুঝে শুনে দেবেন। আবারও আগেও আমি যখন মাংসটা ম্যারিনেট করেছিলাম তখন আমি 2 চামচ নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী বুঝে শুনে দিতে হবে নুনটা। ফ্লেভারের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। সবজি চিকেনটা আমার অলমোস্ট কমপ্লিট। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। উপর দিয়ে একটু ফ্লেভারের জন্য ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। সবজি চিকেনটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে, রুটি লুচি পরোটার সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। আমরা তো চিকেনটাকে চিকেন কষা বা চিকেনের নানান রকমের আইটেম আমরা খেয়ে থাকি। এরকম ভাবে সবজি দিয়ে আপনারা চিকেনটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।